দিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি টেকনিক্যাল গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে ইলেকট্রিক কেটলির সুইচ কাজ করে না, বা অটো অন অফ হয় না, বা পাওয়ারই পায় না। তো আজকের এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার এই চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই মূল্যবান ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি ইলেকট্রিক কেটলি। এটি হচ্ছে ভীষণ কোম্পানির একটি ইলেকট্রিক কেটলি। এটি হচ্ছে 1.8 লিটার 1500 ওয়াট। তো এই কেটলি এই শীতকালীন সময়ে আমরা বাসা বাড়িতে মানে অধিক হারে ব্যবহার করি। তো এই ব্যবহার করার কালে অনেক সময় দেখা যায় এই সুইচটি অন অফ হয় না, অথবা অটো চালু হয় না বা বন্ধ হয় না, বা লাইনই পায় না। অনেকের এরকম হয় যে পানি গরম হতেই আসে, এটা অটো বন্ধ হচ্ছে না। তো আজকের এই ভিডিওতে আমি এই সুইচ নিয়ে আর কোনো যেন কনফিউজ না থাকে, আমি সব কিছু ডিটেলস আপনাদের বলে দেবো এবং শিখাই দেবো। তো এই জন্য এই কেটলির এই সুইচটা খুলতে হবে আমাকে। তো খোলার জন্য প্রথমে যেটি করবে সেটি হচ্ছে এই যে উপরে যে ঢাকনাটি আছে, এই ঢাকনাটি খুলতে হবে। তো আপনারা সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই ঢাকনাটির দুই পাশে দুটি লক আছে। এই লকগুলি খুলে গেলে এটি আর হচ্ছে আপনার এই মানে অন অফ করতে পারবেন না। তো এটি খোলার জন্য এইভাবে খুলে নিয়ে এই পাশে এইরকম স্ক্রুড্রাইভার দিয়ে আস্তে করে চাপ দিবেন, দেখেন। তারপর এই পাশে চাপ দিবেন, তারপর এটা খুলে যাবে। দেখেন খুব সহজেই খুলে গেল। এইবার দুটো প্লাস্টিকের দুটো ঘাট আছে, দেখেন লক। এই লক দুটো যদি আপনি উল্টাপাল্টা করে খুলতে যান তাহলে কিন্তু ভেঙে যাবে। যদি ভেঙে যায় তাহলে কিন্তু এটি আর কাজ করবে না। তো এই জন্য খুব সাবধানতার সহিত এটি আপনি খুলতে হবে। তো দেখেন এটি খুলে ফেললাম। তো তারপর যেটি করবেন সেটি হচ্ছে, দেখেন এই যে দুই পা দুটা স্ক্রু আছে, তো এই স্ক্রু দুটি খুলতে হবে। দেখেন এই স্ক্রু দুটি আমি খুলে নিলাম। আরও একটি স্ক্রু আছে, সেটি হচ্ছে এই নিচে। তো এটিও আমি খুলে নেব। তো গাইজ দেখেন খোলা হয়ে গেছে। খুব সাবধানতার সহিত এটা নিচে নামায় নেবেন। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত সুইচ। তো এই সুইচের দুই পা দুটি লক আছে, এই লক দুটি ধরে আস্তে করে সুইচের এই উপরের অংশটা উঠাই ফেলবেন। তো দেখেন এই উঠাই ফেললাম। তো এই যেটা হচ্ছে মূলত সুইচ। এই যে এখন প্রশ্ন হচ্ছে, এই সুইচটি যখন অটো কাজ করবে না তখন এর ভিতরে একটা পাত্তি আছে এই জায়গায়। তো এই পাত্তিটার সাথে একটা থার্মোস্ট্যান্ড ফিউজ আছে। তো ওই ফিউজের উপরে যখন তো এই সুইচের দেখেন ভিতরের অংশে একটি তামার পাতি আছে। এই পাতিটি হচ্ছে মূলত থার্মোস্ট্যান্ড। তো এই থার্মোস্ট্যান্ড তাপ নিয়ন্ত্রণ করে। যখন আপনার কেটলিতে পানি যখন যে পরিমাণ তাপমাত্রা হওয়ার কথা সেই পরিমাণ যদি হয়ে যায় তখন এ অটোমেটিক বন্ধ হয়ে সুইচটা ছাড়ে দেবে এবং অফ হয়ে যাবে। তো এটি অটোমেটিক অফ না হওয়ার যে কারণটা সেটি হচ্ছে, দেখেন এখানে এই কেটলিতে এখানে যখন বাষ্প হয়, বাষ্প হওয়ার পরে কিছু পানি এখানে জমা হয়, সেই পানিটি এই সুইচের উপরে আসে। তো এই পানি আস্তে আস্তে এক সময় এই সুইচ এখানে ফাঙ্গাস ধরে বা মরিচা ধরলে এই ফিউজটি আর মানে এই সুইচটি আর কাজ করে না। এই থার্মোস্ট্যান্ডটি কাজ না করার ফলে এটি কিন্তু অটো অন অফ হয় না। তো আপনারা যেটি করবেন, এই থার্মোস্ট্যান্ডের উপরে যে ফাঙ্গাস বা মরিচা ধরবে সেটি সিরিজ পেপার অথবা অন্য কোনো বস্তু দিয়ে সেই মরিচাটি তুলে ফেলবেন। তুলে ফেললেই আবার আগের মতো অটোমেটিক এটা অটো কাজ করবে। আর দ্বিতীয়ত যেটি সেটি হচ্ছে, যদি পাওয়ার না পায় সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই দেখেন দুই পা দুটি এই সুইচের কানেক্টর পয়েন্ট আছে। অনেক সময় দেখা যায় এই পানি আসার ফলে এই যে কানেক্টর যে ক্লিপগুলো আছে এই ক্লিপগুলি নষ্ট হয়ে যায়, এখানে মরিচা ধরে, এখানে আর পাওয়ার পায় না। আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এই কানেক্টরগুলি খুলে
যদি এটি মরিচা ধরে নষ্ট হয়ে যায় তাহলে চেঞ্জ করে দিবেন, আর যদি মরিচা ধরে নষ্ট না হয় তাহলে এটি পরিষ্কার করে আবার লাগাই দিবেন। লাগাই দিলেই আবার এই সুইচে পাওয়ার পাবে, আবার অন অফ হবে। তো এই হচ্ছে মূলত সমস্যা, এই সুইচে এই সমস্যাগুলি হয়। এক হচ্ছে এই যে এই ভিতরে যে থার্মোস্টার আছে, থার্মোস্টার পানি পরে মরিচা ধরে। দ্বিতীয় যেটি সেটি হচ্ছে এই যে সুইচের যে পাওয়ার পয়েন্ট দুটো আছে, এই দুটো পাওয়ার পয়েন্ট দুটো ক্লিপ আছে, এই ক্লিপ দুটি মরিচা ধরে অনেক সময় নষ্ট হয়ে যায়। এই হচ্ছে সুইচের মানে মূল কারণ। যদি আপনারা মনে করেন যে আমি সুইচ যেহেতু পাওয়ার পাচ্ছে না, থার্মোস্ট্যাট নষ্ট হয়ে গেছে, আমি আর সুইচ লাগাবো না, সেক্ষেত্রে আপনারা যেটি করবেন এই মুখটা খুলে রাখবেন। এই মুখটা খুলে রাখবেন, খুলে এই যে দুটো তার দেখতে পাচ্ছেন, এই তার দুটি শর্ট করে দিলে কিন্তু আবার এই ক্ষেত্রে কিন্তু চলবে। কারণ এই পাশ দিয়ে লাইনটা আসছে, সুইচ হয়ে পাশ দিয়ে বের হয়ে যেতেছে। এই দুটি তার দুটো আপনি একটা করে দেন, দিয়ে টেপ করে দিবেন, দিলেই কেটলি ডাইরেক্ট হবে। ডাইরেক্ট হয়ে গেলে আবার আগের মতো চলবে। কিন্তু ডাইরেক্ট হলে একটি সমস্যা আছে, সেটি হচ্ছে পানি নির্দিষ্ট পরিমাণ গরম হওয়ার পরে আপনার ম্যানুয়ালি বন্ধ করে দিতে হবে। এটি কিন্তু অটো আর বন্ধ হবে না। সেক্ষেত্রে অনেক সময় অনেক ব্যাকহিয়াল থাকার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। আমি সাজেস্ট করবো সুইচ কিনে লাগাবেন। আর যদি খুব পুরান কেটলি হয় তাহলে আপনি সেটি করতে পারেন, ডাইরেক্ট করে দিয়ে চালাতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর কেটলি নিয়ে যদি আপনার মনের ভিতরে আরও কোনো প্রশ্ন থাকে সেটিও আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমি চেষ্টা করব সঠিক রিপ্লাই দিয়ে আপনার সহযোগিতা করার জন্য। তো গাইস, আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি টেকনিক্যাল গুরুত্বপূর্ণ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।